হে গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের সামনে আছে অল নিউ 2024 টয়োটা ফরচুনার লেজেন্ডার। হ্যাঁ, আজকে আমার সামনে আছে লেজেন্ডার। আগে ভিডিওতে আমরা দেখেছেন, আমরা নর্মাল ফরচুনার ভিডিও করেছিলাম, সেখানে ওয়াকডাউন ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম কোম্পানি কী ফিচার্স প্রোভাইড করছে। তো আজকে আমরা দেখাবো টয়োটা ফরচুনার লেজেন্ডারে কী কী ফিচার্স প্রোভাইড করছে এখানে কোম্পানি। ফার্স্টে বলে রাখি, টয়োটা ফরচুনার লেজেন্ডার এখানে নতুন আপনি গ্রিল পেয়ে যাচ্ছেন, সম্পূর্ণ নতুন বাম্পার। ফ্রন্ট ডিজাইনটা খুবই সুন্দর করেছে এখানে নর্মাল ফরচুনার থেকে। সাথে আমরা জানি রাখি, নর্মাল ফরচুনার থেকে এখানে আপনি কী কী ফিচার্স এক্সট্রা পাচ্ছেন সেটাও দেখাবো, কী কী ডিফারেন্স আছে সেটাও দেখিয়ে দেবো। চলুন বেশি দিন আগে ভিডিও শুরু করা যাক। ফার্স্টে আমরা চাবি নিয়ে কথা বলে নেব। এবার স্মার্ট কি প্রোভাইড করছে, চাবি যথেষ্ট প্রিমিয়াম, পেছনে ফরচুনার ব্যাজিং, এ দেখে নিন। লক আনলক বোর্ড রিলিজ, এখানে ইলেকট্রিক বোর্ড রিলিজ পেয়ে যাচ্ছেন। চলুন ফ্রন্ট লুকটা আমরা দেখে নিই। এখানে নতুন কিন্তু আপনি ফ্রন্ট পেয়ে যাচ্ছেন, গ্রিল বাম্পার সম্পূর্ণ আলাদা নর্মাল ফরচুনার থেকে, যা দেখতে যথেষ্ট প্রিমিয়াম। মাঝে পেয়েছেন টয়োটা লোগো, সাইডে পেয়েছেন পিয়ানো ব্ল্যাক কালার ফিনিশ, নিচে পেয়েছেন সিলভার কালার স্কিড প্লেট, সাইডে এখানে নিচে পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটার, সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটার এখানে পেয়ে যাচ্ছেন। বাট আপনি নর্মাল ফরচুনারে কিন্তু নর্মাল ইন্ডিকেটার পাবেন, কোনো রকম সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটার পাবেন না। উপরে পাচ্ছেন কোয়াড এলইডি হেডলাইট, লোয়ে পেয়েছেন ডুয়াল প্রজেক্টের হেডলাইট, হাইওয়ে পেয়ে যাচ্ছেন রিফ্লেক্টার বেস হেডলাইট, ফুললি এলইডি সেটা পেয়ে যাচ্ছেন। তার মাঝে এখানে দেখতে পাচ্ছেন ফগ ল্যাম্প এলইডি, যেই দেখবে তারা কিন্তু পছন্দ চলে আসবে। খুব সুন্দর ডিজাইন রেখেছে এখানে। সামনে পাচ্ছেন দুটো পার্কিং সেন্সার, এখানে পেয়ে যাচ্ছেন ফ্রেমলেস এরডন হুইপার, প্রিমিয়াম হুইপার প্রোভাইড করছে এখানে কোম্পানি। চলুন সাইড প্রোভাইড আমরা দেখে নিই। সাইড প্রোভাইডের সেমই আপনি ফরচুনের মতো পেয়ে যাবেন, বাট এখানে আপনি কিন্তু অ্যালোইসটা সম্পূর্ণ আলাদা পাবেন ডায়মন্ড কার্ডের সাথে। টায়ার বোল্ট আমরা দেখে নেব। এখানে 265, 60 আর 18 ইঞ্চ এখানে আপনি ডায়মন্ড কার্ডে অ্যালোইস পেয়ে যাচ্ছেন, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। ফ্রন্টে পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক, রেয়ারেও পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক। ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন ফুট স্টেপ, ওআরবিএম সাথে টার্ন ইন্ডিকেটার। একটা বলে রাখি, ফরচুনার লেজেন্ডার কিন্তু আপনি একটি মাত্র কালার পেয়ে যাবেন, ডুয়াল কালার, ব্ল্যাক কালার রুফ এবং বডি হোয়াইট কালারের। কোনো রকম কিন্তু আর কোনো কালার অপশান এখানে নেই লেজেন্ডারে, একটি মাত্র কালার অপশান আছে। এটা দেখতে খুবই সুন্দর লাগছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটা। ডোর ক্রোম লাইন পেয়ে যাচ্ছেন, যেটা ফ্রন্ট ডোর থেকে রাউন্ড হয়ে ঘুরে ক্রো ড্রাইভার সাইড পর্যন্ত যাচ্ছে। সাথে পেয়ে যাচ্ছেন ক্রোম ডোর হ্যান্ডেল, সাথে রেকর্ড সেন্সার। ব্ল্যাক কালার রুফ পেয়ে যাচ্ছেন, সাথে রুফ রেলসও পেয়ে যাচ্ছেন, গ্রে ফিনিশ। সাইড পোর্ট আরেকবার দেখে নিন ওয়াইড অ্যাঙ্গেলে, হিউজ যথেষ্ট বড়। রোড প্রেজেন্স দিক দিয়ে কিন্তু ফরচুনার নাম সবাই জানেন, আমরা আলাদাই ভোকাল আছে ফরচুনারে, আমাদের লেজেন্ডার তো বেস্ট। চলুন রেয়ার লুকটা আমরা দেখে নিই। সেম এখানে পেয়ে যাচ্ছেন রেয়ার লুক নর্মাল ফরচুনার থেকেই, বাট এখানে পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটার। হ্যাঁ, সামনেও দেখিয়েছিলাম, পেছনে কিন্তু পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটার। দেখতে পাচ্ছেন নর্মাল ফরচুনার কিন্তু নর্মাল ইন্ডিকেটার আছে, সিকোয়েন্সিয়াল নয়, বাট এলইডি। হাই মাউন্ট স্টপ ল্যাম্প, শার্ক ফাক অ্যান্টেনা, ডিফগার, হুইপার, টোটাল লোগো। এখানে পিয়ানো ব্ল্যাক কালার ফিনিশ দিয়েছে, যে লেখা আছে ফরচুনার। লুক ওয়াইজ নর্মাল ফরচুন থেকে লেজেন্ডার যথেষ্ট ভালো, যথেষ্ট প্রিমিয়াম। লেজেন্ডার ব্যাজিং, এখানে আছেন সিগমা 4। হ্যাঁ, আমার সামনে আজকে সিগমা 4 আছে, 4x4। রেয়ার ক্যামেরা, পেছনে পাচ্ছেন 4টি পার্কিং সেন্সার, সাথে পিয়ানো ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন বাম্পার। প্রিমিয়াম লুক রেখেছে এখানে টয়োটা ফরচুন লেজেন্ডার। চলুন
বুটটা আমরা রিলিজ করে দেখে নিই। ইলেকট্রিক বুট রিলিজ পাচ্ছেন, জাস্ট আপনি চাবি প্রেস করে রাখবেন, এইভাবে বুট আপনার ওপেন হয়ে যাবে। দুশো লিটার বুট স্পেস পেয়েছেন এখানে আপনি, বাট বুট স্পেস আপনি করতে পারবেন যেহেতু থার্ড এখানে 50-50 স্পিড দেওয়া আছে। এখানে বুট স্পেস আপনি চাইলে সিঙ্গেল টাচের মধ্যে আপনি ফোল্ড করতে পারেন, খুবই সিম্পল। আপনি আমরা প্রয়োজনের মতো এখানে সিট ফোল্ড করে বুট স্পেস ইউজ করতে পারবেন। একটা হুক দিয়েছে, নিচে পেয়েছেন 12 ভোল্ট চার্জিং সকেট, বুট ল্যাম্পও দিয়েছে এখানে হ্যালোজেনের সাথে। এই সাইডেও পেয়ে যাচ্ছেন একটি হুক। চলুন ক্লোজ করে দিই আমরা বুট। সিঙ্গেল টাচের মাধ্যমে আপনি এখানে বুট ক্লোজ করতে পারবেন। লেফট সাইডে পাচ্ছেন 80 লিটার ফিউল ট্যাঙ্ক। ফরচুনার লেজেন্ডার কেউ না তো আপনি ডিজেল পেয়ে যাবেন। চলুন এবার আমরা ইন্ডিয়াটা দেখে নিই। থার্ড ওকে আমরা শুরু করব। তা সিঙ্গেল টাচের মধ্যে টাম্বল হয়ে যাবে সিঁড়ি ভেবে, থার্ডও যেতে পারবেন। পেছনে পাচ্ছেন দুটো অ্যাডজাস্টেবল হেডরেস্ট, সাথে সিট বেল্ট। এখানে সামান্য স্পেস পেয়ে যাচ্ছেন, ওই সাইডেও সামান্য স্পেস পেয়ে যাচ্ছেন। ঠিক লেগ পেস মোটামুটি ঠিকই আছে। আমরা জানি ইন্ডিয়াতে সব এসইউভি 7 সিট এসইউভি, কিন্তু 7 সিট এসইউভি ইউজ করা যায় না। থার্ড ওতে সিট আমার কমফোর্টেবল থাকে না। থাই সাপোর্ট মোটামুটি আছে। রুফ মাউন্ট এসি ভেন্ট পেয়ে যাচ্ছেন থার্ড ওতে। সেকেন্ড ওটা আমরা দেখে নিই। তার আগে বলে রাখি এখানে আপনি প্রিমিয়াম লেদার পেয়ে যাচ্ছেন সিট ডুয়াল টোনের সাথে। ব্ল্যাক এবং রেড, রেড ঠিক নয়, ডার্ক রেড, খুব সুন্দর কম্বিনেশন দিয়েছে, দেখতে খুব ভালো। সাথে রেড স্টিচিং দেখতে পাচ্ছেন এখানে সিটে। কিন্তু দেখতে পাচ্ছেন 3টে অ্যাডজাস্টেবল হেডরেস্ট, সাথে 3 পয়েন্ট সিট বেল্ট। মাঝে পাচ্ছেন আর্মরেস্ট, সাথে টুইন কাপ হোল্ডার। আর একটা কথা বলে রাখি, সেকেন্ডও কিন্তু আপনি স্লাইড করে এগোতেও পারবেন। আপনার কমফোর্ট হিসেবে আপনি কিন্তু সেকেন্ডওকে স্লাইড করে এগোতেও পারবেন। সেকেন্ডও যথেষ্ট স্পেস আছে, হেডরুম নিয়ে কোনো সমস্যা নেই। এখানে কার্ভ দিয়েছে। সেকেন্ডওতে পেয়ে যাচ্ছেন রুফ মাউন্ট এসি ভেন্ট পেয়ে যাচ্ছেন সেকেন্ডওতে। সামনে এখানে এসির কন্ট্রোল, টেম্পারেচার সেট করতে পারবেন আপনি এখানে। লাইটও দিয়েছে এখানে। সেকেন্ডওতে কিন্তু আমরা পাচ্ছেন এলইডি লাইট। থার্ডতে দেখছিলাম কিন্তু সেখানে হ্যালোজেন সেট আপ ছিল। হিউজ স্পেস এবং সিট কমফোর্ট যথেষ্ট ভালো, কোনো সমস্যা নেই। এখানে পাচ্ছেন দুটো চার্জিং সকেট, দুটো টাইপ সি চার্জিং সকেট পেয়ে যাচ্ছেন এখানে সেকেন্ড ওতে, সাথে মোবাইল হোল্ডার। হ্যাঁ দেখিয়ে দিই, ডোর ট্রিমটা দেখানো হয়, ডোর ট্রিমটা দেখিয়ে দিই। এখানে ডুয়াল টোন ডোর ট্রিম পেয়ে যাচ্ছেন। এখানে সফট টাচ দিয়েছে, এখানে সফট টাচ, এখানে হার্ড প্লাস্টিক দিয়েছে, ফরচুনারের ব্যাজিং। এখানে সামান্য সিলভার ফিনিশ দিয়েছে, সাথে দেখতে পাচ্ছেন এমবিএন লাইট। অন টাচ আপ ডাউন পেয়ে যাচ্ছেন পাওয়ার উইন্ডো, সাথে পিয়ান ব্ল্যাক কালার ফিনিশ দিয়েছে এখানে। যে স্পিকার, একটা বড় হোল্ডার, সাথে স্পেস। চলুন আমরা কোডাকা সাইডে দেখে নিই। কোডা সাইডে কিন্তু পেয়ে যাচ্ছেন আমি রিকোয়েস্ট সেন্সার। সেম এখানে আপনি ডুয়াল টোনে পেয়ে যাচ্ছেন ডোর ট্রিম, রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন, সাথে রেড স্টিচিং দেওয়া আছে এখানে। সেম এখানে পেয়ে যাচ্ছেন এমবিএন লাইট। এখানে ওয়ান টাচ আপ ডাউন পাওয়ার উইন্ডো, যে স্পিকার, একটা বটল হোল্ডার, কমপ্লিট পেয়ে যাচ্ছেন ডোর হ্যান্ডেল। টুটে পেয়ে যাচ্ছেন এখানে জেবেল সাউন্ড সিস্টেম প্রোভাইড করছে কোম্পানি, জেবেল ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন। আমরা দেখেছি নর্মাল ফরচুনার কিন্তু ডুয়াল গ্লাভ বক্স ছিল, এখানে সেম কোম্পানি প্রোভাইড করছে। এখানে স্পেস দিয়েছে, নিচেও পেয়ে যাচ্ছেন গ্লাভ বক্স, হিউজ গ্লাভ বক্স পেয়ে যাচ্ছেন এখানে। বলে গিয়ে এখানে কিন্তু সফট টাচ প্রোভাইড করছে কোম্পানি, সাথে রেড স্টিচিং, এসি ভেন্ট, সাথে সিলভার ফিনিশ, জেবেল স্পিকার ব্যান্ডিংয়ের সাথে।
ওপর পেয়ে যাচ্ছেন সানভাইজার, ভ্যানিটি মিরর, সাথে লাইটও দিয়েছে এখানে, হ্যালোজেন সেটা পেয়েছেন এখানে, গ্র্যাব হ্যান্ডেল দিয়েছে এখানে। কোড সিট কিন্তু পেয়ে যাচ্ছে ইলেকট্রিক অ্যাডজাস্টেবল। চলুন ড্রাইভার সাইডে যাওয়া যাক। চলুন আমরা দেখে নিই ড্রাইভার সাইডের ডোর ট্রিমটি। সেম এখানে পেয়ে যাচ্ছেন সফট টাচ, রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন দিয়েছে। এমএল লাইটও এখানে প্রোভাইড করছে কোম্পানি। অল 4 পাওয়ার উইন্ডো, ওয়ান টাচ আপ ডাউন, সাথে পেয়ে যাচ্ছে ইলেকট্রিক অ্যাডজাস্টেবল অটো ফোল্ডের সাথে ওআরবিএম, লক আর লকের সুইচ, ক্রপ ডোর হ্যান্ডেল, এখানে একটা বড় হোল্ডার, সাথে স্পেস পেয়ে যাচ্ছেন। ইলেকট্রিক অ্যাডজাস্টেবল সিট পেয়ে যাচ্ছেন এখানে, সাথে হাইড অ্যাডজাস্ট। এইটিও অ্যাডজাস্টেবল সিট পেয়েছেন, ইলেকট্রিক অ্যাডজাস্টেবল। সেম এখন রেড এবং ব্ল্যাকের লেদার সিট পেয়ে যাচ্ছেন। ইঞ্জিন স্টার্ট বাটন, তার নিচে পেয়ে যাচ্ছেন ফিউল লিড এবং বোনেট ওপেনের লিভার। ড্যাশবোর্ড লুকটা এবার দেখে নিন, সেম ক্লাসিক লুক রেখেছে এখানে ফরচুনার লেজেন্ডার। ফরচুনার সেম আমি এখানে ড্যাশবোর্ড পেয়ে যাবেন, বাট লেজেন্ডার এখানে রেড এবং ব্ল্যাকের যে কম্বিনেশন রেখেছে এখানেও দেখতে পাচ্ছেন, সাথে অ্যাম্বিয়েন্ট লাইটও আছে সাইডে এখানে। স্টিয়ারিং হুইল থেকে আমরা কথা বলে নিই ফার্স্টে। লেদার অ্যাপ স্টিয়ারিং হুইল পেয়ে যাচ্ছেন, সাথে রেড স্টিচিং, মাঝে টোটাল লোগো। লেফট সাইডে পেয়ে যাচ্ছেন মিডিয়া কন্ট্রোল, রাইট সাইডে পেয়েছেন এমআইডি কন্ট্রোল, তো নিচে এখানে পেয়ে যাচ্ছেন ক্রুজ কন্ট্রোল। লেফট সাইডে এখানে পেয়ে যাচ্ছেন হুইপার কন্ট্রোল, রাইট সাইডে পেয়ে যাচ্ছেন হেডলাইট কন্ট্রোল, এখানে অটোমেটিক হেডলাইট প্রোভাইড করছে কোম্পানি। সাথে পেয়েছেন প্যাডেল শিফটার, অ্যানালগ এবং ছোট স্ক্রিন দিয়েছে এমআইডিতে। ফরচুনার আমরা জানি সবসময় ক্লাসিক রাখার চেষ্টা করো, যাতে আপনি 5 বছর 10 বছর পরেও কোনো আপনার সমস্যা না হয়, দেখতে অড না লাগে। টোয়োটা আমরা জানি রিলায়েবিলিটির জন্য, হ্যাঁ আপনি 10 বছর পরেও কিন্তু সেম পাবেন, দেখতে মনে হচ্ছে একটু ওল্ড ক্লাসি লুক, বাট 10 বছর পরেও সেম এখানে আপনি পেয়ে যাবেন, কোয়ালিটি মেনটেন থাকবে, মানে মনে হবে না যে হ্যাঁ কোয়ালিটি কোনো চেঞ্জ হয়েছে। জেবেল স্পিকার ব্র্যান্ডিং এখানে টুইটার দিয়েছে। দেখে নিন এখানে এমআইডি কী ফিচার দিয়েছে। টায়ার ডাইরেকশন দেখাচ্ছে, এখানে ফিউল কনজাম্পশন দেখাচ্ছে, ইকো ইন্ডিকেটার, ফিউল রেঞ্জ, কারেন্ট ট্রিপ, অডিও কন্ট্রোল, মেসেজ সেটিংস। 8 ইঞ্চ এখানে আমি টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন, সাথে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে, ওয়্যারলেস। ওপর ছোটো পেয়ে যাচ্ছেন এখানে ডিজিটাল ক্লক, হাজার লিটার সুইচ, এসি ভেন্ট, এখানে পিয়ানো ব্ল্যাক কালার ফিনিশ দিয়েছে, এখানে হার্ড প্লাস্টিক, এখানে সফট টাচ দিয়েছে। নিচে পেয়ে যাচ্ছেন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ডুয়াল জোন, তার নিচে পেয়ে যাচ্ছেন ভেন্টিলেটেড সিট, সাইডে পেয়ে যাচ্ছেন 12 ভোল্ট চার্জিং সকেট, এখানে পেয়ে যাচ্ছেন ওয়্যারলেস চার্জিং প্যাড, সেট টুইন কাপ হোল্ডার, গিয়ার লিভার, এখানে অটোমেটিক গিয়ার বক্স পেয়ে যাচ্ছেন। লেজেন্ডারে কেবলমাত্র আপনি অটোমেটিকই পেয়ে যাবেন। এর মোড পেয়ে যাচ্ছেন ইকো, নর্মাল, স্পোর্টস মোড, সাথে এখানে ডিফারেন্সিয়াল লক পেয়ে যাচ্ছেন, সাথে টাচ অ্যান্ড কন্ট্রোলের সুইচ। দেখে নিন এখানে সিগমা 4 বলেছিলাম যে, এখানে পেয়ে যাচ্ছেন 4 হুইল ড্রাইভের অপশান, 2H 4H 4 লো, ম্যানুয়াল হ্যান্ডব্যাগ পেয়ে যাচ্ছেন, সাথে পেয়ে যাচ্ছেন আর্মরেস্ট সফট টাচের সাথে, যথেষ্ট স্পেস পেয়ে যাচ্ছেন। ওপর সানভাইজার, সাথে ভ্যানিটি মিরর, ওপর পেয়ে যাচ্ছেন লাইট, এখানে পেয়ে যাচ্ছেন কাপ হোল্ডার, সাথে লাইট, এলইডি লাইট পেয়ে যাচ্ছেন এখানে। জেবেল এখানে ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন। বলে রাখি কোম্পানি এখানে 11 স্পিকার জেবেল সাউন্ড সিস্টেম প্রোভাইড করছে সাবউফারের সাথে। হ্যাঁ, নর্মাল ফরচুনার কিন্তু আপনি নর্মাল স্পিকার পেয়ে যাচ্ছেন,
বাট এখানে আপনি 11 স্পিকার জেবিএলের সাথে সাববুফার, হ্যাঁ সাববুফার সমেত আপনি এখানে জেবিএল সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন। নর্মাল ফরচুন কিন্তু নেই। চলুন বাইরে গিয়ে আমরা সেফটি ফিচারটা দেখে নিই, সাথে জানাবো প্রাইস। তার আগে আপনাদের ইঞ্জিন বেড একবার দেখিয়ে দিই। ইঞ্জিন বেড আমরা দেখেন এখানে 2.8 লিটার ডিজেল ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। এর প্রডিউস করে 200 বিএসপি পাওয়ার, 500 নিউটন মিটার টর্ক। এখানে অটোমেটিক গিয়ারবক্স পাচ্ছেন কেবলমাত্র লেজেন্ডারে, টর্ক কমান্ডের সাথে। উপরে প্রপার ইনস্ট্রাকশন দেওয়া আছে যাতে ইঞ্জিন নয়েজ কেবিনে না যায়। কোনো কিন্তু হাইড্রোলিক স্টার্ট এখানে প্রোভাইড করছে না কোম্পানি, বলেন যথেষ্ট হ্যাভি। চলুন আমার প্রাইসটা জেনে নেই। ফরচুনার লেজেন্ডার প্রাইস স্টার্টিং হচ্ছে 43,66,000 4x2-তে, এবং 4x4 পেয়েছেন 47,66,000। হ্যাঁ 3 লাখটা ডিফারেন্স পেয়েছেন এখানে। চাইলে আপনি 4x4 নিতে পারবেন এবং নর্মাল 12 ড্রাইভও নিতে পারবেন। সাথে আমরা জানি রাখি ফরচুনার লেজেন্ডার কিন্তু গ্লোবাল এনকে 5 স্টার রেটিং করেছে। সাথে আপনি পেয়েছেন 7 এয়ারব্যাগ, এবিএস, ইবিডি, ট্রাকশন কন্ট্রোল, হিল ডিসেন্ট কন্ট্রোল, সব কিছু ফিচার্স প্রোভাইড করছে এখানে। সাথে প্রত্যেকটাতে 3 পয়েন্ট সিট বেল্ট পেয়ে যাচ্ছেন সেকেন্ড রোতে, এবং থার্ড রোতে সিট বেল্ট পেয়ে যাচ্ছেন। সেফটির দিক দিয়ে টোটোটা অনেকটা এগিয়ে, কোনো সমস্যা নেই। চলুন আজকে ভিডিও এখানে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।